الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত বন্ধুরা, বিবাহ আমাদের জীবনের জন্য একটি অপরিহার্য বিষয়। আজ আমরা জানব বিবাহের মাসলা মাসাইল সম্পর্কে। বিবাহ সকল নারী পুরুষের উপর ফরজ। জীবনে সকলে একবার হলেও বিবাহ করতে হবে, আর মুসলমানরা সর্বোচ্চ 4টি বিবাহ করতে পারে। কোনো ব্যক্তির প্রথম স্ত্রী জীবিত থাকলে তার প্রথম স্ত্রীর অনুমতি বিবাহ করতে পারবে। এ সম্পর্কে আমরা এখন বিবাহের বিভিন্ন মাসালা সম্পর্কে আলোচনা করব। মাসালা 1 হলো দুইজনের মুখের 2টি কথা অর্থাৎ ইজাব এবং কবুলের দ্বারা বিবাহ বন্ধন সম্পাদিত হয়ে যায়। অর্থাৎ একজনে ইজাব করবে, প্রস্তাব দিবে, আরেকজনে কবুল করবে, এর মাধ্যমে বিবাহ কার্য সম্পন্ন হয়। যেমন যদি দুলহানের পিতা সাক্ষীদের সামনে দুলহানকে সাক্ষ্য করিয়া বলে যে আমি আমার কন্যাকে আপনার নিকট বিবাহ দিলাম, এবং দুলহা বলে যে আমি কবুল করিলাম, তবে নেকাহ বা আদ সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ বিবাহ সম্পন্ন হয়ে যাবে, বিবাহ পরিপূর্ণ হয়ে যাবে, তারা উভয় স্বামী স্ত্রী হিসেবে গণ্য হবে। অর্থাৎ বিবাহের মাসালার প্রথম বিষয়টা হলো যে বিবাহ কি, কিভাবে বিবাহ সম্পন্ন হয়। অর্থাৎ যদি কোনো মেয়ের বাবা কোনো ছেলেকে লক্ষ্য করে বলে যে আমি আমার মেয়েকে আপনার কাছে আমি বিবাহ দিলাম, আর ওই ছেলে যদি বলে আমি কবুল করিলাম, তাহলে বিবাহ পরিপূর্ণ হয়ে যাবে। তবে শর্ত হলো যে এখানে দুজন সাক্ষী অবশ্যই থাকতে হবে। অবশ্য যদি তাহার একাধিক কন্যা থাকে তবে মেয়ের নাম উল্লেখ করতে হবে, এবং যে ব্যক্তি বিবাহ করবে অবশ্য মোহরের উল্লেখ করে দেওয়া উত্তম। তৎপূর্বে খুতবায়ে মাসুরা পড়া এবং পরে খুরমা, মিঠা, মিষ্টি ইত্যাদি দ্বারা যারা উপস্থিত থাকবে তাদেরকে মিষ্টি মুখ করানো মুস্তাহাব। যদিও দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন স্ত্রীলোকের সামনে ইজাব কবুল হইলে নিকাহ বা বিবাহ সম্পূর্ণ হয়ে যায়, তবু ভাই বোনদের, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবগণ প্রকাশ্য সবাই বিবাহ করাই উত্তম। অর্থাৎ যখন বিবাহ হবে দুইজন সাক্ষী এবং ছেলে আর মেয়ে উভয় যদি উপস্থিত থাকে, একজনের প্রস্তাব দেয় অপরজনে গ্রহণ করে, তাহলে বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। তবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের উপস্থিতি রেখে বিবাহ করা উত্তম। মাসআলা 2 হলো বিবাহ আল্লাহ তাআলা অতি বড় একটি নিয়ামত। ইহা দ্বারা দিনের উপকার হয় এবং দুনিয়ার উপকার হয়। ইহার উপকারিতা এবং সদ উদ্দেশ্যগুলি অনেক বেশি। বিবাহ দ্বারা মানুষ গুনাহ হইতে রক্ষা পায়, চক্ষু বা দিল এদিক সেদিক যায় না এবং মনের চাঞ্চল্য দূর হয়। বড় বিষয় যে বিবাহ যেমন পার্থিব উপকার হয় তেমন আখিরাতের উপকার হয়। কেননা পার্থিব উপকারিতা ঘর গৃহস্থলে সুশৃঙ্খলতা আছে। তাছাড়া হাদিস শরীফে আছে স্বামী স্ত্রী যে সময় মতো গোপন ঘরে বসিয়া মেলা প্রেমের আলাপ করে বা হাসি ঠাট্টা করে তাদের সব নফল নামাজের চেয়েও কম নয়। সুতরাং বিবাহ দ্বারা দিন পরিপূর্ণ হয়। মাসআলা 3 হলো কেহ যদি বলে আপনার অমুক মেয়ের বিবাহ আমার সহিত দিয়ে দেন, এবং তদুত্তরে মেয়ের পিতা বলে আচ্ছা আমি তাহার বিবাহ আপনার সহিত দিয়ে দিলাম, তবে এইরূপ বলাতেও বিবাহ হয়ে যাবে। প্রার্থী পুনরায় আমি কবুল করিলাম এই কথা না বলিলেও চলবে। অর্থাৎ কোনো ছেলে যদি তার মেয়ের বাবার কাছে প্রস্তাব দেয় যে আমি আপনার অমুক মেয়েকে আমার কাছে বিবাহ দিয়ে দেন, আর যদি বাবা বলে যে হ্যাঁ আমার অমুক মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে দিলাম, তাহলে বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। তবে অবশ্যই সাক্ষী থাকতে হবে। মাসআলা 4 বিবাহ দুরস্ত হওয়ার জন্য শর্ত এই যে অন্তত পূর্ণ বয়স্ক সজ্ঞান মুমিন মুসলমানদের পুরুষ অথবা দুইজন পুরুষের উপস্থিতি থাকতে হবে, অথবা একজন পুরুষ এবং দুইজন স্ত্রীলোকের উপস্থিতিতে বা সাক্ষাতে বা সাক্ষীতে ইজাব কবুলের কথা দুটি হওয়া দরকার।
অর্থাৎ যখন কেউ বলবে আমি আমাকে বিবাহ দিলাম অথবা আমার মেয়েকে বিবাহ দিলাম, এবং যে বলবে যে হ্যাঁ আমি কবুল করলাম, দুজনেই উপস্থিত থাকতে হবে। তাদের নিজ কানে উভয়ের কথা শোনার দরকার। আর যদি মেয়ের পিতা একা একা অথবা একজন পুরুষের সামনে অথবা শুধু স্ত্রী লোকদের বা বালকদের সামনে ইজাবের কথা বলে যে আমি আমার অমুক মেয়েকে আপনার সহিত বিবাহ দিলাম বা তোমার সহিত বিবাহ দিলাম, এবং অপর পক্ষ বলে যে হ্যাঁ আমি কবুল করলাম, তবে তাতে বিবাহ দুরস্ত হবে না। অর্থাৎ দুইজন পূর্ণবয়স্ক পুরুষ থাকতে হবে, অথবা একজন পূর্ণবয়স্ক পুরুষ এবং দুইজন পূর্ণবয়স্ক মহিলা অবশ্যই সাক্ষী থাকতে হবে। এছাড়া বিবাহ পরিপূর্ণ হবে না, বিবাহ গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ বিবাহই হবে না। মাসআলা 5 হলো, মেয়ে যদি সামনে উপস্থিত থাকে এবং তাহার দিকে ইশারা করে বলে যে আমার এই মেয়ে বিবাহ আপনার সহিত দিয়া দিলাম, এবং দ্বিতীয় পক্ষ অর্থাৎ দুলহা বলে যে আমার এই মেয়ে আপনার এই মেয়ের বিবাহ আপনার সহিত দিলাম, এবং দ্বিতীয় পক্ষ অর্থাৎ দুলহা বলে যে আমি কবুল করিলাম, তবে তাহাতে বিবাহ দুরস্ত হইবে। তবে সাক্ষী অবশ্যই থাকতে হবে, মেয়ের নাম উল্লেখ করার দরকার হইবে না। আর যদি মেয়ের সামনে উপস্থিত না থাকে তবে মেয়ের নাম এবং তার পিতার নাম এবং দেনমোহরের পরিমাণ উচ্চ শব্দে বলিতে হইবে, যে এই পরিমাণ উচ্চ শব্দে বলিতে হইবে যে সকল সাক্ষীরা যেন পরিষ্কার শুনতে পায়। যদি শুধু বাপের নাম উল্লেখ করাতে যথেষ্ট পরিচয় না হয়, তাহা সকলের পরিষ্কারভাবে বুঝতে না পারে, তাহলে কাহারও বিবাহ কার সহিত হইল, তবে দাদার নামও উল্লেখ করিতে হইবে। মূল কথা হলো এই যে নাম ধাম এমন ভাবে উল্লেখ করা আবশ্যক যাহাতে সকলে বুঝতে পারে যে অমুকের বিবাহ হইতেছে অমুকের সাথে। মাসালা 6 হলো, যদি দুইজন অমুসলমান পুরুষের সামনে অথবা একজন মুসলমান পুরুষ এবং অন্যজন অপ্রাপ্ত বয়স্ক বালকের সামনে অথবা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সামনে একজন প্রাপ্তবয়স্ক মুসলমান স্ত্রীলোক এবং অন্যান্য অপ্রাপ্তবয়স্ক বালক বালিকাদের সামনে ইজাব কবুল হয়, তবে বিবাহ দুরস্ত হবে না। সুতরাং বিবাহ সম্পূর্ণ হওয়ার জন্য আমরা যা কিছু আলোচনা করলাম, অর্থাৎ ইজাব, কবুল এবং সাক্ষী, এগুলো অবশ্যই পরিপূর্ণভাবে সুন্দরভাবে সুচারুভাবে হতে হবে, এবং সাক্ষীগণ যাতে সম্পর্কে জানে বুঝে সে সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আর যদি এভাবে হয় তাহলে অবশ্যই বিবাহ পরিপূর্ণ হয়ে যাবে, বিবাহ সম্পন্ন হয়ে যাবে।